তো যেখানে মেইন কনসার্ন আমাদের বাইক অ্যান্ড অসুস্থতা। বাইক যারা শখে চালায় তারা যদি অসুস্থ হয় তাহলে ওই দিন বাইক হয়তো চালায় না, বা চালাইলেও অতটুকু স্টেবিলিটি নিয়ে আসলে চালায়। একদম অসুস্থ অবস্থায় কেউ কি আসলে বাইক চালায় বলেন? চালায় না। কিন্তু যারা হচ্ছে লাইফে জীবিকা নির্বাহের জন্য অথবা খরচ বাঁচানোর জন্য বাইক চালায়, তাদের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। দেখা যাবে যে অফিসে যাবে, চিন্তা করবে যে আমি যদি বাসে যাই তাহলে আমার 100-150 টাকা খরচ হবে, বাইকে গেলে আর একটু কম। অ্যান্ড যদি আমরা বাসে না গিয়ে অন্য কোনো যানবাহনে যাই, পাঠাও অথবা কোনো সিএনজি বা কিছুতে কোনো জায়গায় যাই, তাহলে আমার খরচ হবে 300-400 টাকা। সেখানে বাইকে হয়তো আমি 100 টাকার নিচেই ওই খরচটা দিয়ে চলে যেতে পারবো। এখন সার্বিক দিক চিন্তা করে আমরা দেখা যায় অনেক সময় অসুস্থ অবস্থায় বাইক চালাই। আমার একটা ঘটনা এরকম ঘটছে বলেই বলতেছি, সেটা অবশ্য বাইক না। আমি যদি সিএনজিতে যাইতাম, আমি যেই সুবিধাটা পাইতাম, আমি বাসে উঠতে গিয়ে একটা বড় ধরনের অঘটন ঘটায় অনেক টাকা আমার নষ্ট হয়েছে। ঠিক ওরকম দেখা গেছে যে আসলে কি প্রত্যেক দিনই যে বাইক চালাইতে হবে ব্যাপারটা তা না। কিছু কিছু ক্ষেত্রে বাইক চালানোটা উচিত না। যেমন যদি আপনার ব্যালেন্স প্রবলেম হয় অসুস্থতার কারণে, যদি এমন হয় যে হঠাৎ করে ব্ল্যাক আউট হইতে পারেন, কোনো দরকার নেই। যদি আপনার হাই প্রেশার বা লো প্রেশারের এফেক্টটা ওই দিন থাকে, হাই প্রেশার লো প্রেশারের পেশেন্ট অনেকেই হয়, বাট সবসময় তো আর এফেক্ট থাকে না। এফেক্টটা যদি হাই প্রেশার লো প্রেশারের হয় তাহলে ওই দিন বাইকটা অ্যাভয়েড করাই ভালো, অথবা মেডিসিন খেয়ে দেন ঠিকঠাক হয়ে দেন। আরেকটা জিনিস আমি বলবো, বাইক ধরেন চালাচ্ছেন, হঠাৎ করে আপনার খারাপ লাগলো, আপনি চিন্তা করতে পারেন আরেকটুই তো যাবো, আরেকটু গিয়েই ব্রেকটা নিব। আসলে ওই আর একটুর মধ্যে যদি একটা অঘটন ঘটে আপনাকে 2 থেকে 6 মাসের জন্য বেড রেস্টে পাঠায় দেয়, বা যদি উপরেই পাঠায় দেয়, তাহলে তো জিনিসটা ভালো হবে না, তাই না? এই জন্য আমি বলবো বাইক চালাইলে অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনার ফিট লাগতেছে না, আপনার মনে হইতেছে যে সামথিং রং, দেন গো ফর রেস্ট।